গরু পাচার মামলায় এখন জেলবন্দি অনুব্রত মণ্ডল। তার জায়গায় আবার বীরভূম জেলার তৃণমূলের উঠতি মুখ ছিলেন অনুব্রত বিরোধী কাজল শেখ, কিন্তু অবশেষে তাকেই ছেঁটে দিলেন মমতা। লোকসভা ভোটে রাজ্যের 42টি আসন জিততে হবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। রাজ্যে কংগ্রেসের সাথে সমঝোতা হবে না, এমনটাই তার অবস্থান। যদিও রাহুল গান্ধী জোটের বার্তা দিয়েছেন, এই প্রেক্ষিতেই বীরভূমের সাংগঠনিক বৈঠক হয়। সেই বৈঠকেই মমতা সরাসরি তার দলের হার্ডি নেতা কাজল শেখের নামে রেগে যান। তিনি নিজের জেলার তৃণমূল কোর কমিটি থেকে নাম কাটেন কাজল শেখের। বীরভূম জেলা তৃণমূল সভাপতি থাকাকালীন অনুব্রত মণ্ডলের সাথে কাজল শেখের দ্বন্দ্ব সংঘাত বেঁধেই ছিল। গরু পাচার তদন্তে অনুব্রতকে জেলে নিয়ে যাওয়ার পর উল্লসিত ছিলেন কাজল শেখ। পরে কাজল শেখই আবার অনুব্রত মণ্ডলের জায়গা নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কাজল শেখের উপরে একদমই আস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণে তিনি নিজের হাতেই নাম কাটেন কাজল শেখের। অর্থাৎ বীরভূমের 9 সদস্যের দলীয় কোর কমিটি থেকে বাদ দেওয়া হলো কাজল শেখকে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নিজের ইচ্ছে মতো কাজ করেছো, তুমি আপাতত জেলা পরিষদে মন দাও। এরপর কাজল শেখ কিছু বলেননি। জেলার তৃণমূল নেতাদের আশঙ্কা, মাথা গরম কাজল শেখ এবার কি করবে তার কোনো ঠিক নেই। তবে এই ঘটনাতে রীতিমতো হাসির রোল পড়েছে বিজেপির অন্দরে।